৩ বছর ৭ মাস কারাভোগের পর আজই মুক্তি পেতে পারেন স্ত্রী হত্যা মামলায় কারাবন্দী সাবেক এসপি বাবুল আক্তার। এর আগে তার জামিন স্থগিতে হাইকোর্টের চেম্বার আদালতে করা মিতুর বাবার আবেদন নাকচ হয়। গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বাবুল গ্রেপ্তার হন ২০২১ সালের ১২ মে। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিসির মোড়ে খুন হন তার স্ত্রী মাহমুদা খানম মিতু। এই ঘটনায় বাবুল বাদী হয়ে একটি মামলা করলেও সেটিতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। এরপর মিতুর বাবা বাবুল সহ ৮ জনের নামে মামলা করলে পিবিআই ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। চার্জ গঠন হয় গত বছরের ১৩ মার্চ। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর বাবুলকে চাকরি থেকে অব্যাহত দেয় সরকার। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম কারাগার চত্বর থেকে যোগ দিচ্ছেন এমদাদুল হক। এমদাদ, ২০১৬ সালে বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার পর নানা ঘটনা আর নাটকীয়তায় কিন্তু মোড়া ছিল পুরোটা সময়, এবং এই সময়ে প্রথমে বাবুল আক্তার হত্যা মামলা দায়ের করেন। তারপরে তার শ্বশুরের মামলায় তিনি এখন কারাগারে এবং প্রায় ৩ বছর ৭ মাস কারাবরণ করছেন তিনি। এবং আজকে তার মুক্তির যেহেতু হাইকোর্ট থেকেও জামিন হয়েছে এবং যে স্টে অর্ডার ছিল তার শ্বশুরের পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে, সেটিও যেহেতু আজকে নাকচ হয়েছে, তার অর্থাৎ যেটি বলেছে তার আইনের ক্ষেত্রে বা তার মুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এবং ঠিক এই কারণেই কিন্তু তার আইনজীবীরাও এসছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে, এবং একই সাথে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও কিন্তু ভিড় করছেন। এবং আমাদেরকে যেটি জানানো হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি মুক্তি পেতে পারেন, এবং এর জন্য আমরা যেটি দেখছি যে তার স্বজনরাও এসছেন, তার স্ত্রীও ভিতরে আছেন। তো সবাই আসলে অপেক্ষা করছেন। তো যে বিষয়টি আসলে যে ২০১৬ সালের ৫ই জুন যে হত্যাকাণ্ড ঘটেছে, এরপরে আসলে পুরো সময়টি আমি যেটি বলছিলাম যে নাটকীয়তার নানা রহস্যে ঘেরা কিন্তু ছিল এই সময়টি, এবং নানা সময় নানা কথা এসছে। প্রথমে তিনি মামলা করেছিলেন হত্যা মামলা, পরবর্তীতে তার শ্বশুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়। তো আসলে এখন এই যে প্রায় ৩ বছর ৭ মাস এই যে কারাভোগের পর জামিন, যেটি অস্থায়ী জামিন হয়েছে আজকে তার, সেই জামিনে আজকে তার কিন্তু কারাগার থেকে বের হওয়ার কথা রয়েছে। এবং আমরা সেজন্য আসলে গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে কারা ফটকে সবাই অপেক্ষা করছেন একটি গাড়ি বের হলো কিনা, বা আসলে কারা ফটক থেকে তিনি বের হচ্ছেন কিনা, এই বিষয়টি কিন্তু আসলে সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। তো আমরাও অপেক্ষা করছি, এবং আইনজীবীরা যেটি জানিয়েছেন হয়তোবা আর কিছু সময়ের মধ্যেই তিনি হয়তোবা তার যে জামিনের পরে যে মুক্তি, সেটি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তিনি পাবেন। তো নিশ্চয়ই আমরা তখন যখন বের হবেন নিশ্চয়ই আপডেট থাকলে জানিয়ে দিতে পারবো। এমদাদ, ধন্যবাদ আপনাকে।